রাগ অভিমান একপাশে জমা রেখে অবশেষে স্বামী আমাকে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিল। আব্বা আমাদের নিতে আসবেন। লম্বা সফরে বাড়িতে যাচ্ছি। ৩ ভাই-বোন একসাথে সময় কাটাবো। খুব আনন্দ হবে। কিন্তু কিভাবে স্বামী অনুমতি দিল? কে রাজি করালো? আসসালামু আলাইকুম। আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার মতো আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করেছিলেন কবে আমি বাবার বাড়িতে যাব, কবে আমরা ৩ ভাই-বোন একসাথে সময় কাটাবো সেগুলো দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। মিশারির আব্বু আমাদের যাওয়ার অনুমতি দিল। এখন ব্যাগপত্র গুছাবো আর আব্বা আসবে আর আমাদের নিয়ে বাড়িতে যাবে। এখন কথা হলো, আমার ভাই আর ভাই-বউ নিতে আসছে, তখন মিশারির আব্বু যেতে দেয় নাই। আমার মা নিতে আসলো, তখনও অনুমতি দেয় নাই। এখন কিভাবে ওনার মন গলল, কিভাবে আমাদের অনুমতি দিল, কিভাবে উনি রাজি হলেন, সেটাই তো জানতে চাচ্ছেন। তো মা বাড়িতে যাওয়ার পর আমার মা, আব্বা মিশারির আব্বুকে ফোন দিয়ে বুঝিয়েছেন। ওই দিক দিয়ে আমার বোন, বোনের শাশুড়ি তারা ফোন দিয়ে বুঝিয়েছে। তারপর আমার বোনের জামাই সৌদি আরব থেকে ফোন দিয়ে বুঝিয়েছে। তো সবার বুঝ মেনে অবশেষে ওনার রাগ অভিমান একপাশে জমা রেখে কিছুদিনের জন্য আমাকে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। এখন আবার অনেকে জিজ্ঞেস করবেন আমার হাজব্যান্ড কেন রাগ করলো। উনি রাগ করেছেন ওনার শালকের উপরে। শালককে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রেখেছে, নিজের যত্নে রেখেছে। কোনো বিপদ আপদ, কোনো কষ্ট স্পর্শ করতে দেয় নাই। সে শালক যখন সবার মনে আঘাত দেয় তখন তো ওনার কষ্ট লাগারই কথা। যেহেতু এতদিন আমার ভাই বেয়াদবি করেছে, কারো কোনো কথা শোনে নাই, কারো সাথে যোগাযোগ করে নাই, ৬ মাস মা বাবার খোঁজ খবর নেয় নাই। তো আমার হাজব্যান্ড এজন্যই শালকের সাথে রাগ করেছে যে সে বাড়িতে আছে, ওইখানে যাওয়ার দরকার নাই। কিন্তু বাড়ির সবাই ফোন দিয়ে ওনাকে বুঝিয়েছে যে আপনার শালক এখন আর আগের মতো নাই, সে ভালো হয়ে গেছে। সে ভবিষ্যতে আর কোনো দিন বেয়াদবি করবে না, ভবিষ্যতে আর মা-বাবার সাথেও এরকম আচরণ করবে না। তো বোঝানোর পর ওনার মন একটু গলেছে। বললাম না যে রাগ অভিমান আড়ালে রেখে তারপর আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। আর আমিও ওনাকে রিকোয়েস্ট করি নাই যে ও যতদিন না পর্যন্ত উনি নিজের ইচ্ছায় আমাকে যেতে দিবে ততদিন পর্যন্ত আমি যাব না। যেহেতু উনি সবার বুঝে রাজি হয়েছেন, এখন যেতে দিয়েছেন। তো আব্বা আমাদের নিতে আসবেন। আব্বা বলেছেন যে বেড়াবে না। আমি যাতে রেডি হয়ে থাকি, ব্যাগপত্র সব গুছিয়ে রাখি এবং ওইখানে গিয়ে যাতে অনেক দিন থাকার মতো প্রস্তুতি নেই। তারপর আব্বা এসে আমাদের শুধু নিয়ে যাবেন। তো আমার শাশুড়ির সাথেও কথা হয়েছে, শাশুড়িও রাজি হয়েছে। এখন সব কিছু মিটমাট, বাড়িতে যাব ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে, সবার সাথে সুন্দর, সুন্দর সময় কাটাবো। ও হ্যাঁ, গত ৬ মাস আমাদের কারো সাথে আমার ভাইয়ের যোগাযোগ না থাকলেও আমার হাসব্যান্ডের সাথে কিন্তু ঠিকই যোগাযোগ ছিল, ঠিকই দেখা হতো। যেহেতু আমার হাসব্যান্ডের আন্ডারে আমার ভাই কাজ করে, দেখা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার হাসব্যান্ড কোনো পার্সোনাল বিষয়ে তাকে কখনো জিজ্ঞেস করে নাই। মানে মনে, মনে খুব রাগ হয়েছিল। কিন্তু সামনাসামনি তাকে কখনো শাসনও করে নাই কিংবা তাকে জিজ্ঞেসও করে নাই যে, "তুই এরকম করতেছত কেন? এরকম করতেছত কেন?" কখনোই না। কারণ বললাম না তাকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দেয়া হয়েছে এবং অপেক্ষা করছিলাম যে সে তার স্বাধীনতার লেভেলটা কতটুক পর্যন্ত নিয়ে যায় সেটা দেখার জন্য। তো সবাই দেখলাম যে সে স্বাধীনতার কিভাবে অপব্যবহার করে। তো এটা থেকে সে নিজে যদি শিক্ষা না নেয় তাহলে তাকে আর জোর করে শিক্ষিত বানানোর কোনো দরকার নাই। যেভাবে আছে, সে যেভাবে চায় সেভাবে চলুক, সেভাবে চলবে। আমাদের কোনো আপত্তি নাই। যাই হোক, এদিক দিয়ে মিশরাতের কম্বল ধুয়ে রেডি করেছি, এটা সাথে করে নিয়ে যাব। আরও বেশ কিছু কাপড়-চোপড় ধুয়েছি। সংসারের কাজকর্ম করে রেডি করেছি, শাশুড়ির কাছে সব কিছু বুঝিয়ে দিয়েছি। এখনও ব্যাগপত্র গুছাই নাই। আর লম্বা সফর বলতে ভাইবেন না আবার মাসেক থাকবো। হাজব্যান্ড মাত্র ৩ দিনের অনুমতি দিয়েছে। তারপরে মা আর আব্বা ফোন করে সেটা বাড়িয়ে ৭ দিন করেছে। মানে মাত্র ৭ দিন থাকবো। তারপরেও যেহেতু ২ টা বাচ্চার জিনিস সাথে নিতে হবে, তার মানে অনেক জিনিসই। বিশেষ করে মিশরাতের, তার ফিডার থেকে শুরু করে কম্বল, দুধ, প্যাম্পার্স সবই সাথে করে নিতে হয়। আর এজন্য মা আগেই বলে দিয়েছেন আমরা যাতে ব্যাগ-ট্যাগ গুছিয়ে রেডি হয়ে থাকি। আর আব্বা আগেই মানা করে দিয়েছেন যাতে কোনো রান্নাবান্না না করি। কারণ আব্বা বেড়াবেন না, আমাদের নিতে আসবেন, শুধু নিয়ে চলে যাবেন।